বাঙালি মায়ের গর্বের সন্তান আমাদের প্রত্যেকের উচিত হিন্দু ধর্মটাকে রক্ষা করবার দায়িত্ব আমাদের সকলে। শুধু রাজনীতির রং লাগিয়ে আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে। এখন রাজনীতির ধর্মীয় বিভাজন, রাজনীতির জন্য আমরা নই। আমাদের কোনো রাজনীতি চলে না। আমি তো বলি যদি কাউকে ভোট দিতে হয়, আমাদের নেতা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার চরণে নয়ন জল দিয়ে ভোট দাও, কোথাও যেতে হবে না। এর চাইতে বড় নেতা তুমি আর খুঁজে পাবে না, কারণ তার কাছে কোনো স্বার্থ নাই। আমার ইহ জগতের নেতা নেত্রীর কাছে স্বার্থ আছে, এগুলো আমরা বুঝি। আজকে এখানে কীর্তন হচ্ছে দেখুন কজন লোক, আর যদি এখন পার্টির কোনো মিটিং হয় দেখবেন দাঁড়ানোর জায়গা থাকে না, মানে তাদেরই আমরা আসল নেতা ভাবি, আমার মহাপ্রভুকে নেতা ভাবি না। বাবা তাই বেরিয়ে বা নদীতে থাকো, যেখানেই থাকো না কেন, যেন আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত লালাবাবুর বৃন্দাবনে যাত্রা। দেখো এই লীলার মধ্যে একটা শিক্ষা আছে, সহজ সরল বিষয়, সবাই বুঝতে পারবেন, অত্যন্ত শিক্ষণীয় বিষয়। লালাবাবুদের বাড়ি কোথায় ছিল? আপনারা মুর্শিদাবাদ জেলায় কে কে গেছেন একটিবার হাত তুলুন দেখি। মুর্শিদাবাদ বাবা জাননি? মুর্শিদাবাদ আমরা বেশিরভাগ মানুষ মুর্শিদাবাদে যাই কেন? যারা হিন্দু সমাজের মানুষ, হাজারদুয়ারি দেখতে, এছাড়া কি আছে? কারণ মুর্শিদাবাদ আর বাংলাদেশ এর মধ্যে তফাৎ নেই, কারণ বাংলাদেশে 75% সংখ্যালঘু ভাই বোন, আর মুর্শিদাবাদে 70%। ভাবতে পারবেন না ওই 30% হিন্দুর মধ্যে এত বড় বড় হরিবাসর হয়। আমি মুর্শিদাবাদে গান করতে গেলে আমার ভীষণ আনন্দ হয়, আর এত ভক্তি তাদের। নয়ন জল ছাড়া কীর্তন শোনে না, ধুলার মধ্যে গড়াগড়ি যায়, যেটা অধম খুব চায়। তা যাই হোক, সেই মুর্শিদাবাদ জেলার ঘটনা এটা। সব থেকে বড় শহরের নাম হচ্ছে বহরমপুর। বহরমপুর থেকে 24-25 কিলোমিটার দূরে আরেকটি শহর আছে যার নাম হলো কান্দি। সেই কান্দির জমিদার ছিলেন, আজ থেকে প্রায় 450 বছর আগের কথা, গঙ্গা গোবিন্দ সিংহ। তার ছোট ভাই রাধা গোবিন্দ সিংহ, কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোন সন্তানাদি ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। সেই প্রাণকৃষ্ণ সিংহের আবার একটি পুত্র সন্তান ছিল যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলে পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতের লালাবাবু নামেও পরিচিত হয়েছে। সেই সময়ে লালাবাবুদের এক বছরের রোজগার ছিল 52,36,000 টাকা। তাহলে মাগো, আজ থেকে 450 বছর আগে যদি কোনো ব্যক্তির এক বছরে 52,36,000 টাকা রোজগার থাকে, তাহলে বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত হবে? আমরা তো টাকা টাকা করে মরি, চলে গেলে তো সবই ফাঁকা। আর আমার শ্রীগুরুদেব একটা ভালো কথা বলেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি নিজের টাকা নিজে ভোগ করে যেতে পারে নাই বাবা, এটাই বাস্তব সত্য। সব ভূতে খায়, চলে গেলেই তো মালিকানা ট্রান্সফার হয়ে গেল, পরিবর্তন। দাদু চলে গেলে বাবা, বাবা চলে গেলে তার ছেলে, এইভাবেই তো চলে। মানুষ দেখবেন 3 ধরনের অহংকার প্রকাশ করে এই জগৎ মাঝে। কি কি অহংকার? একটা হলো রূপের, একটা হলো বিদ্যা, আর একটা হচ্ছে অর্থ। রূপের অহংকারটা কেমন? বলে দেখবেন যে সুন্দর বা সুন্দরী, বলে সবার ক্ষেত্রে হয়, কিন্তু হবে হয়তো 5% মানুষ ভালো আছে, সেটা দিয়ে তো জগৎ বিচার হবে। দেখবেন যার গায়ের রং পরিষ্কার, কালো মানুষকে দেখলে কেমন করে দেখবেন। এবং চলে যাবার পরে সুন্দর বা সুন্দরীর কি আলাদা জায়গা হয়েছে থাকবার?
হ্যাঁ, যারা এখানে পরিষ্কার আছেন আমার মনে কিছু করবেন না যেন, আপনাদের বলছি, মানে যারা এরকম করে আর কি, এটা তো হয় না? কালো আসলে এটা একটা রূপের অহংকার, কিন্তু চিতার আগুনে যখন দেহে তুলে ছাড়কার হবে, কালো মানুষের চিতার থেকেও ছাই তুলে আনবেন, আর যে সুন্দর বা সুন্দরী তার চিতার থেকেও ছাই তুলে আনবেন, দেখবেন তো তার মধ্যে কোনো তফাৎ আছে কিনা? থাকে বাবা। তাহলে রূপের অহংকার কতদিন? যতদিন ধরার মুখে পড়ে আছে। আর একটা হচ্ছে বিদ্যার অহংকার। দেখবেন যার পাণ্ডিত্য আছে তার কিন্তু অহংকার আছে, কিন্তু নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন গৌর সুন্দর, দার্শনিক, দর্শন শাস্ত্রের ছাত্র। ওই পণ্ডিতের দশা দেখেছো? খালি পায়ে খালি গায়ে। তিনি কি পারতেন না রাজঅট্টালিকায় থাকতে? তিনি পারতেন না রাজ সিংহাসনে বসতে? তাহলে তিনি কেন নদীয়ার পথে পথে দাঁড়ে দাঁড়ে ধুলাবালি কাদা মেখে বেড়ালো? কারণ তিনি ভক্তির ভাবনায় বিভাবিত, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেবার জন্য এসেছিলেন। অন্যান্য যুগে ভগবান রূপে অবতীর্ণ হয়েছে, কিন্তু কলিযুগের ভগবান তিনি ভগবান বটে, তার আচরণটা ভক্তের মতন। বলছে না, অনুগ্রহায় ভক্তানাং মানুষসন্দেহং আশ্রিত ভজতি বা দৃষ্টি যশোত্তর তত্ত্বরে ভবেদ। বলে আমি দেখি না ভক্তের আচরণটা নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে যদি একবার কৃষ্ণ বলে কাঁদি, একবার রাধা বলে কাঁদি, আর আমার চোখের জল দেখে এই কলির জীব যদি একবার কৃষ্ণ বলে কাঁদে, এদের মানব জনম ধন্য হয়ে। কত বড় পণ্ডিত, তার মতো পণ্ডিত জগতে কে আছে বাবা? আর আমাদের দেখবেন যদি দু কলম কারোর বিদ্যা থাকে পেটে, মাটিতে পা পড়ে না। কত মানুষ দেখি, কিন্তু উকিল বলো, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, ব্যারিস্টার বলো, স্কুল টিচার বলো, এরাও যেমন চাকরিজীবী, যে মাঠে ধান চাষ করে সেই চাকরিজীবী, যে মেয়েটা বাড়িতে বাসন মাজে, কাপড় কাচে, ঘর ঝাড়ু দেয়, রান্না করে, সেও চাকরিজীবী। চাকর আমরা সবাই, চাকরি মানেই চাকরগিরি। কেউ কেন্দ্রীয় সরকারের চাকরি করে, কেউ রাজ্য সরকারের চাকরি করে, আমরা এক একজনের অধীনের চাকর বাবা। কর্মগুণে বেতন বৃদ্ধি, ডিগ্রি গুণে বেতন বৃদ্ধি, ঠিক পরমার্থিক জগতে কৃষ্ণ প্রেমের ওজনের গুণে তার ভজন বৃদ্ধি হয় বাবা। কৃষ্ণ প্রেমের ওজন না থাকলে ভজন হবে না, এখানে পাণ্ডিত্য দিয়ে হবে। দেখবেন এই যারা চাকরিজীবী আমরা যাদের ভাবি, তারা যখন সারাদিন চাকরি করে রাতে বাড়ি এসে অন্নটা অর্থাৎ ভাতটা মেপে যায় মুখে, ওটা কলমের খোঁচায় তৈরি হয় না বাবা। তাহলে কাকে ছোট করে দেখছো? এই সমাজে আমরা একে অপরের পরিপূরক, বিদ্যার অহংকার চলে না। আর একটা অহংকার কি? অর্থের অহংকার। এটা আপনার হবে, সে জ্ঞানে হোক আর অজ্ঞানে হোক। অর্থ যার, দেখুন কোটিপতির বাড়িতে একজন ভিখারি প্রবেশ করতে গেলে তাকে 10 বার চিন্তা করতে হয়, যাবো যদি কিছু বলে, হয় না বাবা? আজকের লীলার মাধুর্য সেইখানে। লালাবাবুর পিতা মারা, এই লালাবাবুর দাদু মারা যাবার পরে সমস্ত ঐশ্বর্যের মালিক হলেন লালাবাবুর পিতা, কিন্তু তার খুব অহংকার ছিল, মানুষকে মানুষ বলে ভাবতেন না। এখন আগেকার দিনে জমিদার তাদের দ্বার রক্ষা করবার জন্য দারোয়ান থাকতো, দেখবেন দুপাশে দুজন তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতো। আগেকার দিনে যান প্রহরী দাঁড়িয়ে, এবং তার আদেশ, দারোয়ানকে আদেশ করে রেখেছেন কাউকে যেন ভিতরে প্রবেশ করতে দেওয়া না হয় আমার অনুমতি ছাড়া। লালার বয়স তখন 12 বছর। একদিন কাছারি বারান্দায় বসে আছে, এমন সময় একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তার মানে মেয়ের বিবাহের জন্য একজন ব্রাহ্মণ পিতা সাহায্য চাইতে এসেছেন। হয় না মা, মেয়ের বিয়ের জন্য অনেকে সাহায্য চাইতে আসে না? পারকতা নেই, কাঙাল মানুষ, দিনদরিদ্র মানুষ। এখন ওই যে দাড়ি, তিনি কিছুতেই দাঁড় ছাড়ে না। এখনো হয়েছে বাবা, এখন আর মানুষ দারোয়ান লাগে না। এখন যারা ধনী মানুষ, জমিদার, বড়লোক মানুষ, দেখবেন তাদের বাড়ি 2-4টে কুকুর থাকে। মানুষ না থাকলে কি হবে? আর কুকুরের ডাক যদি আপনি শোনেন, সেই বাড়ি থেকে আপনি ছুটে পালাবেন। কলকাতা শহরে যাওয়া লাগবে না, এখন আশেপাশেই পাবেন। হরি বল, হরি বল। তখন এই দাড়ি কিছুতেই দাঁড় ছাড়ে না।
অনেকক্ষণ ধরে ছোট্ট লালার দৃশ্যটা দেখছেন, দেখে বলে উঠল প্রহরী, উনি কে গো? আমি তখন থেকে দেখছি উনি বারবার ভিতরে প্রবেশ করতে চাইছেন, কিন্তু তুমি কিছুতেই প্রবেশ করতে দিচ্ছ না কি? তখন ওই কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ হাত দুটো জোর করে বলছে, ছোট বাবু, জমিদারের ছেলে, ছোট হোক বড় হোক সম্মান জানাতেই হবে, এটাও মাথায় রাখবেন। গুরু পরিবারের যদি একটা 1 বছরের সন্তানও থাকে তাকেও আপনাকে প্রণাম জানাতে হবে, না হলে ঘুরিয়ে গুরুদেবকে অসম্মান করা হয়। আমরা অনেক সময় চিন্তা করি গুরুদেবের ছেলেকে কেন প্রণাম করবো, তো বয়সে ছোট। এখানে ছোট বড় বিচার না। তাই দেখো আজকের ওই জমিদারের ছেলে, তাকেও জমিদার জ্ঞানী সম্মান করছেন ওই ভিখারি। হাত দুটো জোর করে বলছে, ছোট বাবু, আমি একজন অসহায় বাবা, ব্রাহ্মণ সন্তান বটে, কিন্তু কাঙাল মানুষ। ঘরে আমার একটু কন্যা আছে গো, আমি সেই কন্যার বিবাহের জন্য আপনার পিতা অর্থাৎ বড়বাবুর কাছে কিছু অর্থ সাহায্য চাইতে এসেছি। কিন্তু দেখুন না, এই নারী আমার কিছুতেই দাঁড় ছাড়ে না। ছোট লালা অত তোর বুঝে না, হাত দুটো জোর করে রয়েছে, ও দাঁড়ি দাঁড়ি, আমার বাবার তো অনেক বিষয় সম্পত্তি, তুমি দাঁতটা তাকে ছেড়ে দিলে না, দাঁতটা ছেড়ে দিলে না, ওই অসহায় বাবা কাঁদছেন। কি করবো ছোট বাবু, আপনার বাবারই তো আদেশ, তার অনুমতি ছাড়া কাউকে যেন ভিতরে প্রবেশ করতে দেওয়া না হয়। আমিও জমিদারের ছেলে, তাই আমার আদেশ তোমাকে মানতে হবে। তুমি এই কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণকে আমার বাবার কাছ থেকে 1000 টাকা এনে দাও। বলে যার হয় তার 9তেই হয়, আর যার হয় না তার 90তেও হবে না। বুড়ো হয়ে গেলেও হবে না বাবা, বৃদ্ধা হয়ে গেলেও হবে না। যা হওয়ার সকাল সকাল করতে হবে। জীবনের সূর্য যদি অস্তাচলে চলে যায়, সেই ভজন সাধুরই কাজ হবে। জানবে, জীবনের সূর্য যদি অস্তাচলে চলে যায়, সে ভজন সাধন করার থেকে না করা ভালো। বলে শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, আসতেও পারে নাও আসতে পারে। আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের ওপর আসে, যখন জম নিয়ে টানাটানি করে তখন আর কৃষ্ণ ভজনে লাভ হয় না বাবা। তাই যদি কেউ ভজন করতে চাও, একেবারে গোড়া থেকে ধরো, যাতে কিছু পাওয়া যায়। যারা ভগবান পেয়েছে, ধ্রুব বলুন, প্রহ্লাদ বলুন, রঘুনন্দন বলুন, সব শিশু বয়সে। কারণ অবশ্য শিশু নিষ্পাপ হৃদয়, ভগবানের জন্য কেঁদেছে, ভগবান ভরসা দিয়েছে। আমরা কাঁদিতে পাবো কোথা থেকে? ওই দাঁড়ি ছুটতে ছুটতে গেল লালাবাবুর পিতার কাছে। বড় বাবু, দ্বারে একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন, ছোট বাবু বললেন তাকে 1000 টাকা দান করে দিতে, আমি কি দেব? কথাটা শুনে লালাবাবুর পিতা একেবারে ক্রোধে জ্বলে উঠেছে। এত বড় সাহস, এখনো 1 টাকা রোজগার করবার ক্ষমতা হলো না, দান করার কথা চিন্তা করে। বেশ, আজ একসঙ্গে দুজনকে শিক্ষা দেবো। 1000 টাকা ওই ভিখারি হাতে দিয়ে বলবে সে যেন দ্বিতীয়বার আমার দ্বারা ভিক্ষা না করতে আসে। আর লালাকেও নিষেধ করে দিও, সে যেদিন নিজে থেকে অর্থ উপার্জন করতে পারবে সেদিনই যেন দান করার কথা চিন্তা করে। এখন এই কথাটা শুনে দুজনেই কাঁদছেন। ভিখারি হাত দুটো জোর করে বলছে, দাঁড়িয়ে রে, আমার অর্থের প্রয়োজন বটে, কিন্তু যে কথা বাবু আজ বলেছে, 1000 টাকা তো দূরের কথা, 1 টাকা নেবারও বাসনা আমার নাই। আমরা যারা ধনী মানুষ, যারা কাঙাল দরিদ্র, তাদের খুব ছোট করে ফেলি না। জানেন, আজকে যিনি রাজা হয়েছেন, কে বলতে পারে কালকে তিনি ভিখারি হবেন? বলতে পারবেন?
সারদা কেলেঙ্কারি পরে আমি অনেক চিত্র দেখেছি, আমার এলাকা দিয়ে বলছি। তারা কাঙাল হয়েছে বলে বলছি না বাবা, কিন্তু এটা একটা উদাহরণ। আজকে দেখলাম সে ধনী মানুষ, কালকেই দেখছি তিনি ভিখারি হয়ে গেছে। কার কর্মফলে কি আছে কেউ বলতে পারে বাবা? যার অর্থ তার কাছে জমা দাও। আজকে নারায়ণ বাবুরা সারা বছর ধরে কি করছেন সংসার মাঝে, এটা জমার খাতায় থাকবে না, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজটা তারা করে যাচ্ছেন এটাই জমার খাতায় থাকবে, এটাই জমা। ছেলের জন্য কি করলো, মেয়ের জন্য কি করলো, আত্মীয় স্বজনের জন্য কি করলো, সব খরচ। আর যেটা সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাচ্ছে, যেটা গৌর গোবিন্দের সেবায় লাগাচ্ছে, এটাই জমা, এটাই পরকালের সম্ভব। দেখলাম এত মানুষের সেবার আয়োজন হচ্ছে, কত লোক আগামীকাল প্রায় 3000 লোক প্রসাদ পাবে। জানবেন এই 3000 লোক প্রসাদ পাওয়াটা বড় কথা নয়, এই জগতে কেউ কাউকে খাওয়াতে পারে না, এগুলো চিন্তা করবেন। আমরা কেউ কাউকে খাওয়াতে পারি না। আমার দাদু প্রভু নিত্যানন্দ প্রভুর 12তম বংশধর মানুষটা আজকে হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু না থেকেও আছে, কারণ এই সব মানুষ মরে যায় না বাবা, তারা জীবিত থাকে। যারা সাক্ষাৎ দিতে এর বংশধর, কিছু কিছু কথা আমার খুব মনে পড়ে। আমার গুরুদেব তখন ছোট, তখন থেকে বোঝাতেন, বাবা কখনো মাইকে বলবে না যে আমরা অন্ন দান করছি, বস্ত্র দান করছি। এটা আমরা বলে বেড়াই না, দেখবেন সব জায়গায়। কার জিনিস কাকে দান করবেন? আপনি দাতা, আমি দাতা। কেউ কাউকে দান করতে পারে না, দাতা তিনি। আমরা তার কাছ থেকে নিয়ে বিতরণ করতে পারি, কিন্তু দান করতে পারি না। কেউ কাউকে খাওয়াতে পারে না, অধিকার নেই। কেউ কাউকে বস্ত্র দিতে পারে না, অধিকার নেই। জানলেন যার ভাগ্যে শেখায়, আর বস্ত্র যার পাওয়ার সেই পড়তে পারে। কীর্তন হাজার শুনে লাভ নেই যদি বিবেক না জাগে বাবা। বৈরাগ্য নাইলে কোনদিন কৃষ্ণ ভজন। এখন ওই ভিখারি বসে হাত তো জোর করে বলছে, ছোট বাবু আমার জন্য তোমাকেও গানন্দ শুনতে হলো। আমি আসি বাবু, শুধু তোমার বাবাকে বলো অর্থ দিয়ে নয়, জীবনের প্রেম দিয়ে যেন, ভালোবাসা দিয়ে যেন আমার মেয়েটাকে আশীর্বাদ করে। আমি চললাম। লালা মনে মনে চিন্তা করছেন, এই বংশে যদি আমি থাকি, এই বিষয় সম্পত্তির মধ্যে যদি আমার মন চলে যায়, তাহলে আসল বিষয় থেকে তো দূরে চলে যাব। যার ঔরস আমার জন্ম, তাকে তো আমি ঘৃণা করতে পারবো না। কারণ যিনি আমার পৃথিবীর আলো দেখিয়েছেন, কিন্তু সেই জমিদারিতে যদি আমি থাকি, ওই অহংকারী পিতার নয়ন দর্শন করতে করতে না জানি আমারও কখন অহংকারের নয়ন তৈরি হয়ে যাবে। এত বড় জমিদারের ছেলে হয়ে চলে এলেন মুর্শিদাবাদ জেলার কান্দি ছেড়ে বর্ধমান জেলায় একটি কারখানায় এসে কাজ নিয়েছেন, মাত্র 20 টাকা বেতন। তবুও যেন আমি সুখ পাইনি। হে গোবিন্দ, আমার কোনো সম্পত্তির দরকার নাই, শুধু তোমার চরণ। ওই কারখানায় বসে কাঁদে, প্রভু আর কত প্রভু আর কত
আমি পাবো বলো বলো দয়াল হরি প্রভু সারা জন্মের অহংকারের ভাটা পড়ে যায় কোনদিন মানুষকে মানুষ বলে ভাবতে পারি নাই যেদিন এদিকে থেকে প্রাণ পাখি উড়ে যায় চলে যাবার সময় দেখবেন সারা জন্ম ধরে যারা অহংকার করেছে তারাই অবশেষে যাকে দেখে তার চরণ দুটো জড়িয়ে ধরে আমি ভুল করে ফেলেছি কিন্তু যখন শুভবুদ্ধি জাগরিত হয় তখন আর তার সময় থাকে না বাবা লালাবাবুর পিতারও তাই হলো আজকে বিবেক দংশন হচ্ছে চলে যাবার সময় হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 1
আমার একমাত্র পুত্র আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। কে দেবে আমার শেষের দিনে মুখে একটু গঙ্গা জল, কে দেবে আমার কর্ণমূলে একটু মধুর কৃষ্ণ নাম। লালা রে, আমি চলে যাই, শুধু যাবার সময় আমি প্রতিবেশীদের জানিয়ে যাই আমি চলে যাবার পর তোকে চলে তারা জয়ী হইতে দিয়ে আসতে পারে। আমি অহংকার নিয়ে কোনোদিন কাউকে কিছু দিতে চাইনি, তুই যেন আমার জমিদারিতে বসে সবাইকে দুহাত ভরে সবকিছু দান করে দিতে পারিস বাবা। লালা লালা বলতে বলতে লালাবাবুর পিতার মৃত্যু হল। প্রতিবেশীরা 2 বছর ধরে খুঁজে বেরিয়েছে লালাবাবু কোথায় আছে। অবশেষে সেই বর্ধমান জেলার কারখানায় এসে হাত পেতে জোর করে বলছে, ছোট বাবু, যার উপরে তোমার এত অনুরাগ, যার উপরে তোমার এত অভিমান, সে তো আর বেঁচে নাই গো। কার জন্য এখানে পড়ে আছো? চলো চলো, তুমি তোমার জমিদারির বিষয় সম্পত্তি বুঝে নেবে। প্রতিবেশীদের অনুরোধে আবার পুনরায় জমিদারিতে এলো। এবার এই জমিদারি চালাতে চালাতে দিন যায়, মাস যায়, বছর যায়। পরিণত লালা প্রতিবেশীরা বলছে, বাবু এবার তুমি বিবাহ করো, আর কতদিন একা একা রইবে। প্রতিবেশীদের কথায় লালাবাবুর বিবাহ হলো। লালাবাবুর স্ত্রীর নাম ছিল কাত্যায়নী। নামেরও একটু মাধুর্য থাকা দরকার আছে বাবু। আর বিবাহিত 1 বছর পরে লালাবাবুর একটা পুত্র সন্তান হয়েছে। এখানটাও শিক্ষা আছে। এখন স্ত্রী কাত্যায়নী বলছে, স্বামী আমাদের তো পুত্র হয়েছে, পুত্রের কি নাম রাখবো? এখানে একটা ভুল করলে কাত্যায়নী, আমাদের 10-12 বছর বিবাহের পরে অনেকের একটা সন্তান হয় না, আমাদের সন্তান। তিনি যদি কৃপা করে তোমার কোলে না তুলে দিতেন, তুমি সন্তান কোথায় পেতে? তাই আমাদের কথাটাকে ত্যাগ করো, তার দেওয়া সন্তান তুমি পেয়েছো। তাই এমন একটা নাম রাখতে হবে যেটা তার নামে নামকরণ হয়। চলে যাবার সময় বলা তো যায় না, হয়তো ভগবানকে ভুলে গেলেও যেতে পারি, বলে এখনই ভুলে যাই আর তো চলে যাবার সময়। তখন তার মস্তিষ্ক কাজ করে না, তখন ভুলে যাব না। চোখ কাজ করে না, কান দুটো কাজ করে না, মুখটা কাজ করে না, হাত দুটো কাজ করে না, সবই তো অচল। কি বাবা? সেই সময় হয়তো ভগবানকে ভুলে গেলেও যেতে পারি, কিন্তু নিজের ঔদার্যত সন্তানকে কেউ কখনো ভুলতে পারে না। দেখবেন মৃত্যু শয্যায় শয়ন করবার আগে পর্যন্ত প্রতিটা পিতামাতা চিন্তা করে, আমার সন্তান যেন সুখে থাকে। সন্তান যতই লাঠি ঝাঁটা মারুক, যারা প্রকৃত মা বাবা বলে কুপুত্র যদ্যপি হয়, কুপিতামাতা কখনো নয়। সন্তান 1000 লাঠি ঝাঁটা মারল, মা বাবা উল্টে কখনো অভিশাপ দিতে পারে না। আর জন্মের যদি কখনো ক্রোধে রাগে অভিশাপ দিয়ে ফেলে, সেটাও সন্তানের আশীর্বাদ। আমরা অনেক সময় বলি না, যা তুই মরতে পারিস না, তাই বলে কি মা কখনো সন্তানকে বলে? জানবেন এটা অনেক দুঃখ কষ্ট যন্ত্রণায় বেরিয়ে আসে। আগেকার দিনের মা বাবারা যে কোনো সন্তানের নাম রাখতেন ভগবানের নাম দিয়ে। এখন বলতে বলতে আজকে যে গৃহে কীর্তন হচ্ছে, বাবার নাম অর্জুন, ছেলের নাম নারায়ণ। দেখেছ? নামের একটু মাধুর্য থাকবেই। অজামিল দস্যু ছিল না, তার পুত্রের নাম কি ছিল? নারায়ণ। বাহ! চলে যাওয়ার সময় 3 মাস শুধু ডেকেছে, ভগবানকে নয়। ও দস্যু জীবনে নামই নাই, নিজের ছেলের নাম ধরে ডেকেছে, নারায়ণ আয়, নারায়ণ আয়, নারায়ণ একবার আমার কাছে আয় বাবা। বৈকুণ্ঠেশ্বর ভগবান এসে দাঁড়িয়ে আছে, অবশেষে আমার নামটা ধরে তুই ডেকেছিস রে, আমি কৃপা করবার জন্য চলে এসেছি। তাই বললেন অজামিল দস্যু ছিল, কৃষ্ণ নামের গুণে পড়ে গেল, পুত্রের ডাকিল নারায়ণ। যত পিছনের দিকে যাবেন দেখবেন নামের একটা মাধুর্য আছে। গোপাল, গোবিন্দ, মধুসূদন। ছেলে হলে এই নামগুলো রাখতো, মহাদেব, ভোলানাথ, শিব, কার্তিক, গণেশ। এখন তো মা বাবা মডার্ন, নামও মডার্ন।
আবার ওই সন্তানেরাই এই সব নাম রাখলে বন্ধু বান্ধব যখন বলবে বাড়ি এসে আপনার কান জ্বালাপালা করে দেবে, কি এক বুড়োটে নাম রেখেছেন, স্কুলে গেলে এই কথা বলে। সমাজ তো এখন ওরকম হয়ে গেছে, কিন্তু নামের একটা মাধুর্য আছে। আর কন্যা হলে লক্ষ্মী, সরস্বতী, পার্বতী, দুর্গা, গৌরী, রাধা, ললিতা, বিশাখা, এসব নাম ছিল আগে, এখন আর নাই বাবা। এখন তো কঠিন কঠিন নাম দেখবেন উচ্চারণ হয় না, যে নাম দেয় সে নিজেই উচ্চারণ করতে পারে না। আমি মাঝখানে ঝাড়খণ্ডে কীর্তনে গেলাম, এক মায়ের সন্তান হয়েছে, আমাকে অনুনয় বিনয় করে বলছে একটা নাম একটু বলে দেন না। আমি বললাম দেখো আমি যে নাম রাখবো সে নাম তোমাদের পছন্দ হবে? অনেক কষ্ট করে দুটো নাম বার করেছি, একটা হচ্ছে রঘুবীর আর একটা হচ্ছে শ্রীধর। হ্যাঁ, তোরা কি রেখেছে জানি না, পরবর্তীকালে আবার ফোন করেছিল। জয় নিতাই গৌর হরি বল। নামের একটা মাধুর্য দরকার। তাই লালার পুত্রের নাম হলো নারায়ণ, আর একটা পালিতা কন্যা ছিল যার নাম সুমতি। সুমতি, কুমতি নয়, ওই চরণে যার সুমতি। এখন লালা জমিদার হয়েছে, জমিদারিতে বসেছেন, এই বাড়িতে লীলার আসল মাধুর্য। বলে ছোটবেলা থেকে তোর ত্যাগের মন্ত্রে দীক্ষা নেবার অভ্যাস, আর তুই ভোগের মঞ্চে বসেছিস। বৃন্দাবনের গিরিধারী লাল একজন বৈষ্ণবকে দ্বারে পাঠিয়ে দিয়েছে। সেই বৈষ্ণব এসে বলছেন বাবু, ও বাবু আমাকে এক মুষ্টি তোমার ভিক্ষা দেবে? লালা বলছে ভিখারি তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে তুমি কি পাও বলো তো? ভিখারি বলছে আমি ভিক্ষা করি কেন শুনবে? বাবা ঘরে তোমার কে কে আছে যার জন্য তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো? ও বাবু ঘরে আমার কেউ নাই গো, আমার মাতা নাই, পিতা নাই, ভগ্নী ভাতা জগতে আমার কেউ নাই। আশ্চর্য ব্যাপার, তাহলে তুমি কি বিবাহ করেছ? না বাবু আমি বিবাহ করি নাই বলে আমার স্ত্রী পুত্র কন্যা জগতে তারাও কেউ নেই। তাহলে তুমি কার জন্য ভিক্ষা করো? আহা, এদিকে বলছো তোমার ঘরে কেউ নাই, তাহলে তুমি কার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো? সে কি তোমার আপনজন? আপনজন কাকে বলে আমি জানি না বাবু, তবে তার মতন আপনজন আমি আর খুঁজে পাই নাই। আমি প্রতিদিন
যখন ভিক্ষা করবার জন্য ঘরের বাহির হই, দরজাটা বন্ধ করে বলে আসি, আমি তো কাঙাল মানুষ, আমি যেন বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তোমার জন্য এক মুষ্টি তরমুজ জোগাড় করতে পারি। তুমি যদি কৃপা করে গ্রহণ করো, ওই ভিক্ষায় অন্ন ছাড়া তো আমার দেওয়ার কিছু নাই। এই বলতে বলতে ভিখারি নয়ন জলে ভেসে যাচ্ছে। লালা বলছে, ও ভিখারি কাঁদছো কেন? বললাম তো, সে কি তোমার আপনজন? বাবু, তার মতন আপনজন জগতে কেউ আছে? সে কে জানো? আমার ঘরে আছে আমি উদার মন তো লালা ভেতর থেকে এক থলি টাকা নিয়ে এসেছে। এক থলি টাকা নিয়ে যখন ভিখারি বৈষ্ণবের হাতে দিতে যাবে, ভিখারি বৈষ্ণব বলছে, বাবু এগুলো কি গো? কেন? এগুলো টাকা। এত টাকা? এত টাকা দিয়ে আমি কি করবো বাবু? আমি তো ভিখারি মানুষ। শোনো কথা, টাকা দিয়ে আমার মানুষ কি করে? আমি টাকাগুলো তোমায় দিলাম, কাল থেকে তোমাকে বারে বারে ভিক্ষা করে বেড়াতে হবে না। এই টাকাগুলো নিয়ে একদিন দেখবে তুমিও আমার মতো মস্ত বড় জমিদার হয়ে যাবে। আমি যেমন রাজপালনকে ঘুমাই, তুমি আমার মতো রাজপালনকে ঘুমাবে। তাই তো বাবু, যদি রাজপালনকে ঘুমাতে পারি, ভিক্ষা করে আর কি লাভ বলো? কিন্তু এটা তো অন্তরের কথা নয়। টাকার থলিটা মাথায় করে নিয়েছে। মাগো, এই লীলাটা যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত আস্বাদন করে মন দিয়ে, কিন্তু শিক্ষা হলেও হবে ভালো। বহু মানুষ এই লীলা শোনার পরে পথে চলে এসেছে। মুর্শিদাবাদ বেলডাঙায় আমি আর কদিন পরেই গান করতে যাব। সেখানে একটা ছেলে এই পথেই ছিল না, এখন সে বাবাজি হয়ে গেছে। প্রতিদিন আমাকে মেসেজ করে, কালকে করেছে, দাদা একটু চরণে রাখবেন। আমি না, তুই আর বলিস না, কারণ যেটা আমি পারি নাই সেটা তুই হয়ে গেছিস। আমি কথাটা বলেছি, আমি নিজে হতে পারি নাই, কিন্তু তুই কথাটা শুনে তোর হয়ে গেল। সামনে বসলেই শুধু কাঁদে, বাবাজি হয়ে গেছে। ওর মা বাবা আমাকে গতবার কীর্তন শেষে বলছে, ভাই গো তুমি কে কীর্তন শুনিয়েছো? আমার ছেলেটা তোমার ওই লালাবাবু শুনে, মাধবেন্দ্রপুরী শুনে এখন বৈষ্ণব হয়ে বাবাজি হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আমি বললাম, জানলাম এটা ওর স্বীকৃতি ছিল। ভগবান বললেন, কৃপা। কৃপা কাকে বলে? আমরা যে বলি তুমি কৃপা করো, কৃপা কাকে বলে?
করে পাও, করে পাওয়ার নাম কৃপা। পেতে হবে। আমরা যদি ফলের আশা আগে থেকে শুরু করি তাহলে হবে বাবা? কর্ম করো, ফলের আশা করতে হবে না, তিনি ফল দেবার জন্য বসে আছেন। ওই ভিখারি বৈষ্ণব টাকার থলিটা মাথায় নিয়ে মনে মনে চিন্তা করছেন, টাকার ওজন কেমন তা তো জীবনে দেখি না। বাবু তো আমার মাথায় তুলে দিয়েছে। এমন টাকার থলিটা মাথায় নিয়ে যখন নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে, কি যেন কি চিন্তা করতে করতে ওই টাকাগুলো নিয়ে সব নদীর জলের মধ্যে দিল। আমরা বলবো যত বেশি দেবে তত ভালো। ওই দৃশ্যটা দেখে লালা চিৎকার করে উঠেছে, ভিখারি আর হ্যাঁ বাবু, তুমি আমায় আবার ডাকছো কেন? আচ্ছা, তুমি আমার কাছে কি চেয়েছিলে? কেন? এক মুষ্টি ভিক্ষা। আর আমি তোমাকে কি দিয়েছিলাম? কেন বাবু? এক থলের টাকা। তাহলে আমার দেওয়া টাকাগুলো নিয়ে তুমি কেন নদীর জলের মধ্যে ফেলে দিলে? সুন্দর টাকা থলিটা মাথায় নিয়ে আমি যখন নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছি, কে যেন আমার পেছন থেকে টানছে। কে টানছে জানো? বিবেক। বিবেক, আপনি কেমন আপনার থেকে বেশি কেউ জানে না। আমরা প্রতিদিন স্নান করে উঠে আয়নায় মুখ দর্শন করি। আয়নার মুখ দেখতে হবে না, প্রত্যেকের রূপটা আপনি নিজের বিবেক দর্পণ, চিত্ত দর্পণের কাছে প্রশ্ন করলেই পেয়ে যাবেন। যে ব্যক্তি চুরি করে বেড়ায় সে যদি জীবনে কোনো মনে ধরা না পড়ে, এই জগতে কেউ জানবে সে চোর, কিন্তু সে নিজে তো জানে আমি বড় একটা মস্ত চোর। তার মানে আপনি কেমন আপনার থেকে বেশি কেউ জানে না। আজকে ভিখারির বিবেক দংশন হয়েছে। তাই টাকাগুলো নিয়ে যদি ঘরে যাই, আমার গিরিধারী যদি ঘর থেকে চলে যায়, আমি ভিক্ষা করে নিয়ে যাই, এই অন্যই তো তিনি প্রতিদিন পান। আজকে টাকাগুলো নিয়ে যদি ঘরে যাই, যদি ঘর থেকে ভগবান চলে যায়, তাই জানো বাবু, আমার বিবেক আরো ডেকে ডেকে কি বলছে জানো? ওরে আয় ভিখারি,
সেবা করিস